ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাংমিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনু রাশির বন্ধুদের 11 ফেব্রুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার অষ্টমপতি দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 10টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেবের নক্ষত্র দিয়ে 10টা 53 মিনিট পর্যন্ত, তারপর বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনে 78% কাজকর্ম করবে, আর আজকের দিনে বুধদেব কিন্তু 30% কাজকর্ম করবে, রিফিউজ হয়ে গেছে। অপরদিকে চন্দ্রদেব 19% একদমই ড্যামেজ আছে। 18% মঙ্গলদেব কাজকর্ম করে ড্যামেজ আছে। বৃহস্পতিদেব 27% কাজকর্ম করবে, ড্যামেজ অবস্থায় আছে বলতে পারেন। শুক্রদেব 72%, রবিদেব 70% কাজকর্ম করছে। শুক্র, রবি এবং শনির দশা, অন্তর্দশা, প্রত্যদশা, মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 32, সেটা পজিটিভ, এবং আপনি রোপাস র্যাঙ্কিং পেয়েছেন 8.90, পজিটিভ ভাইব্রেশনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা সকালবেলার দিকটা একটু সতর্ক থাকতে হবে বেশি পরিমাণে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে অনিদ্রা আসতে পারে। সমস্যার মূল কারণ হচ্ছে চন্দ্র আজকের দিনে মূল যে স্রোতের মধ্যে থাকার কথা সেটার থেকে অনেকটা কম, অর্থাৎ 19% কাজকর্ম করবে। এখানে চন্দ্র নিঃস্ত হয়ে থাকে। রবি এবং মঙ্গলের কম্বিনেশনে মঙ্গল দগ্ধ অবস্থা আছে। এই মুখগহ্বর, দাঁত, গলার সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই পুরানো কোনো শারীরিক সমস্যার পুনরায় দেখা দিতে পারে। যোগা প্রাণায়াম এগুলো করবেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে পড়াশোনায় মন বসাতে কঠোর একটা ব্যাপার হতে পারে। আজকের দিনে গৃহের পরিবেশের মধ্যে চাঞ্চল্য থাকবে। পড়াশোনার মোটের উপরে কিছুটা ভালো হবে হয়তো। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুক্র বুধের যে কম্বিনেশন, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দারুণ ভালো ফল দিয়ে যাবে। সাংবাদিকতা, সাহিত্য, আইন এই সমস্ত নিয়ে যারা হায়ার স্টাডিজ করছেন তো ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা শক্তিশালী জায়গায় থাকবে। কিছুটা কিছুটা ভালো তো হবে। দ্বাদশ ভাব দিয়ে গেলে সাধারণত ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এখানেতে 78% নিয়ে শনিদেব বসে আছে। ফার্স্ট হাফটা তো ভালো কিছুটা দেখতে পাচ্ছি। ইম্পোর্ট এক্সপোর্ট বা অন্যান্য কোনো ক্ষেত্র, চিকিৎসা বিজ্ঞান, যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সকালবেলার দিকটায়। আর এরপরে যে সময়টা আছে, চিকিৎসার জন্য ব্যয় হয়ে যেতে পারে কিছুটা আপনাদের। আর যদিও 32 ডট আছে, আয়ের উৎস থাকবে, আবার ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। আর 19 পয়েন্ট আছে হচ্ছে কুম্ভ রাশিতে। তো সেক্ষেত্রে বিনিয়োগের জন্য কাউকে কোনো রকম অর্থ লাগাতে যাবেন না। বড় অর্থ তো নয়, আর কাউকে টাকা ধার দিতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রাহু শুক্রের যে কম্বিনেশন, বুধও সেখানে দোষর হয়ে গেছে। কর্মক্ষেত্রে যোগাযোগ এবং দক্ষতা এবং চাতুর্যের মাধ্যমে প্রশংসা পাবেন। মার্কেটিং, সেলস এবং মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল করবেন আজকের দিনে। লেখালেখি, অভিনয়, অনলাইনে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ হতে যাচ্ছে। আজকের দিনটায় পুরানো ক্লায়েন্টের সাথে নতুন করে কাজ শুরু হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সকল স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, কারণ রাহু বুধ আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে। আর বাজে কথা বলে আপনার সম্পর্ক নষ্ট করে আপনি ভালো ক্লায়েন্ট কিনে হাতছাড়া করতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমাঞ্চক জায়গা তৈরি হতে যাচ্ছে। বুধ এবং শুক্রের যে কম্বিনেশন আপনার মধ্যে ভালো একটা প্রভাব বিস্তার করতে যাচ্ছে। মঙ্গল দগ্ধ হওয়ার কারণে প্রেমিক প্রেমিকা একসাথে রুক্ষ কথা বলতে যাবেন না, তাহলে আপনাদের মধ্যে সংঘর্ষ লাগতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা রাহু ছোটোখাটো ভুল বোঝাবুঝি করাতে পারে না, আদারওয়াইজ কিন্তু শান্ত থাকলে একটু ভালোই হবে বলে মনে করছি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে। একদমই আসতে পারে আপনার সন্তানের ব্যাপারে, তবে বৃহস্পতি আপনাকে বলছে যে আপনি টেনশন করবেন না, ঠিকঠাক করে দেবো। আর ভ্রমণের জায়গাটা বলছে যে আজকের দিনে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে। আর কর্মসূত্রে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আসতে পারে, এটা ভালোর দিকেই যাবে বলে মনে করছি। 319 সংখ্যাটা ব্যবহার করুন। হলুদ সোনালী বাসন্তী কালার ব্যবহার করতে পারেন 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা।
এবং দুপুরবেলা 2:50-15 থেকে 3:35 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কপালে কেশরের তিলক লাগাবেন, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, রূপোর গ্লাসে জল পান করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। অবশ্যই গরুকে গুড় এবং ছোলা খাওয়াবেন। অবশ্যই আজকের দিনটায় সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন, ভালো হবে। রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো, অষ্টবর্গের ডটও ভালো, কিন্তু বাজে জায়গা দিয়ে যাচ্ছে যেহেতু চন্দ্র, তাই আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। কিন্তু দিনের শেষে আপনি হাসি আসবেন, জয়ী হবেন। কেমোদ্যম যোগের কারণে আপনার একাকিত্ব থাকবে, সামাজিকতার ক্ষেত্র থেকে একটু বিচ্ছিন্ন হয়ে থাকলে আপনার মন মেজাজ খারাপ হতে পারে। তাই আমি বলবো সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করুন। বিকালের পরে আপনার গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার ক্ষেত্রে একটু সতর্ক থেকে এগোতে হবে। একটু সতর্ক থাকলে আপনি কাজ হাসিল করে নিতে পারছেন, ভালো হবে বলে মনে করছি। মূলা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে, আপনার কোনো রহস্যময় বিষয়ের সমাধান হতে পারে। গুরুজনদের পরামর্শে আজকের দিনে সাফল্য পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আর্থিক এবং বৈষয়িক সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে। বন্ধুদের সাথে আনন্দদায়ক সময় কাটবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে, তবে রবি অবস্থানের কারণে আজকের দিনে অহংকার এবং জেদ বাড়তে পারে, যা এড়িয়ে না চললে কিন্তু বিপদে পড়তে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।